হ্যালো এভরিওয়ান, কীরকম আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি আবার এই গেছি আরেকটা রেসিপি নিয়ে। আর এটা আমি আজকে সিম্পল একটা খানি বানাইয়া আপনারা দেখাইমু। তার সঙ্গে দেখুন ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখুন। আর মাছটা একটু নরম আছে গাইস, জানি না কালকে আমার প্রতিদিবে আনছে, আনার পরে আমি আর এটাই ধরছি না, ফ্রিজে ঢুকে রাখে দিছিলাম, জানি না নরম আনছে ওই না নরম হয়েছে, খুঁজতে পারি না। তো চলেন আমি কি খানি বানাই কি না আপনারা দেখাইমু। আর আপনারা সঙ্গে তখন ভিডিওটা লাস্ট অব্দি দেখুন। মাছ খাটিয়া রাখিয়া সানে গেছিলাম গায়ে, স্নান করে হাইয়াও আর কুদা লাগছে, তাড়াতাড়ি রান্না বয়াই দিছি। আর কয়েকটা কোমরের বড়াও আমি করে লইছি এখানে দেখুন। তারপরে এটা আমি যে খুঁজছিলাম একটা আজকে সিম্পল রেসিপি আপনারা দেখাইমো। আর এটা আমি পেঁয়াজ রসুন ছাড়া শস্য দিয়ে মাছের ঝোল করবো। এটা এই হলুদ মরিচ, জিরা, কাঁচা মরিচ আর লবণ আর শস্য বাটা দিয়ে এটা করবো। যারা আর কি শুধু মাছ খায়, পেঁয়াজ রসুন খায় না, এটা খাইতে পারবা, বহুত ভালো লাগে খাইতে। বড় দিকে 3টা আমি বাজি লইমু। এটা আমরা এমনি আর কি বাজা মাছ খাওয়ার লাগে একটু ভালো করে বাজি লইমু। আর গাইস আমি রান্না করতে করতে দেখুন, আমার আজকে জামাই গেছলা, আজকে তো রবিবার বাড়িতে গেছলা আমার গ্রামের বাড়িত। তো কিতা কিতা আনছেন দেখুন, খরইল খেয়ে খাইন খরইল, আর একটা লেবু আনছেন। আর দেখুন এটা খসুন নাম কিতা, আদা খসু না কিতা জানি। আর একটা তোর আরও আনছেন গাইস দেখাইলাম। তারপরে খাটলও আনছেন দেখুন। আর লাস্ট খাটল শেষ এই বছর, আর খাটল শেষ আমরা বাড়ির। তারপরে একটু আলু দিয়া মাছের ঝোল করবো। সেই ভিডিওটা স্কিপ করবা না, লাস্ট অফ দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। দেখুন এটা আমি মাখাই লইলাম। দেখুন সম্বারটা আমি জিরা দিলাম। আর এখন আমি মাছ যেটা মাখাই রাখলাম সব দিলাম। আর এটা কিন্তু স্টিমটা খুব কম দিতে লাগবে, একদম সময়ে আমি স্টিমটা দিব, যাতে আস্তে আস্তে মাছটা হয়। আর আলু দিয়ে মাছের ঝোল করবো, এটা আমি পেঁয়াজ আর রসুন দিয়ে সম্বাস করতে। আর একটা টমেটো দিলাম। মাছটা একটু আমি ফেরিয়ে দিচ্ছি। আর এরকম খেয়ে খাই না, আমার একটু কমেন্ট করিয়া খুলবা। তারপরে বাজিয়ে রাখা আলুটা তারপরে দেখুন আমার তো মাছে এখানে সব কিছু অলরেডি দেওয়া মশলা। এখন আমি দেখুন মাখছিলাম যে তালার মধ্যে মাছটা, এটার জল আমি সব দিলাম। আর এটা সব লাগানো দেখুন। এটা তো আমি হলুদ মরিচ জিরা সব দিলাইছি, আর একটু জল দিয়ে ডাকে দিলাম। জল দিলাইছি, এখন আমি একটু ডাকিয়া দিব, দিয়া কত সময় রাখি দিব 2-3 মিনিট। আর এদিকে আমার এই তরকারিটা কিন্তু হয়ে গেছে, একটু বাকি। আর এক সময় আমি কিন্তু রান্না জানতাম না। আমার মনে আছে একদিন আমরা বাড়া আসছিলাম এক বাসার, আর সবরা হয়েছে আমি মাংস করবো, আর সব অপেক্ষা করে মাংস খাওয়ার লাগে। আর গাইছে আমি কাঁচা মাংস বানাইছিলাম, সবাই খাইয়া হয়েছে। কাঁচা মানে আমি সাতলাইছি কম, আমি জানতাম না যে সাতলানি লাগে বেশি। এই রান্না লাগে আমি কত গালিও খাইছি। আর সবাই খাইয়া হয়েছে, কাকিমণি তারা আসছিল, তারা খুব ভালো আসলো, তারা হয়েছে খুব টেস্ট হয়েছে। আর আমি মুখ দিয়ে দেখি গাইস খাসা রয়েছে। তারপরে আর একদিন খিচুড়িও করছিলাম, সেম খিচুড়ি আমি সম্বাস দিছি না। আর পরে এরকম আমি সবরে দিছি, তারা সম্বাস দিয়ে খাইছে। এরপর তারা সম্বাস দেওয়া হয়েছে না। কিন্তু গাইস আমি জানতাম না খিচুড়ি যে সম্বাস দেওয়া হইতো, মানে এরকম আমি রান্না কিছু জানতাম না। তখন তো আমি রান্না পারি। আর আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবা কিন্তু। তো আমি জল দিলাইছি। তো গাইস মাছ দিয়া আর শস্য দিয়া আমার রান্নাটা রেডি। খুব টেস্ট হয় গাইস। এটা পেঁয়াজ রসুন যদিও না দেওয়া হয়েছে, তবুও বহুত ভালো লাগে এটা খাইতে। এই
তরকারিতে আমি এখন মাছ দিলাইমো দিয়া এটা নামাই দিব। আমার রান্না কমপ্লিট। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।